নাচ নৃত্য এমন একটি মাধ্যম যে নৃত্যের মধ্য দিয়ে কিন্তু আমরা বহির্বিশ্বে আমাদের দেশকে সুপরিচিত করতে পারি। যে কোনো বড় আয়োজনে একটি নৃত্যের পরিবেশনা না থাকলেই নয়, কিন্তু সেই নৃত্য খুব যে ভালোভাবে পৃষ্ঠপোষকতা আমাদের দেশে পাচ্ছে তা কিন্তু নয়। নাচের তো আসলে অনেকগুলো শাখা রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের নৃত্য কিন্তু দারুণভাবে সমৃদ্ধ। লোকনৃত্য, ভরতনাট্যম, ওডিসি, মণিপুরি, কত্থক, ক্লাসিক্যাল, নানান ধরনের। তো এই যে এতগুলো শাখা, এর সাথে আবার যুক্ত হয়েছে ফিউশন ডান্স। তাই যারা আধুনিক সময়ে নাচকে বিভিন্নভাবে উপস্থাপন করছে এবং নৃত্য নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে, তাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকেই আমি সাধুবাদ জানাই। নানান ধরনের কুসংস্কার, ভ্রান্ত ধারণা তো রয়েছে, তাই না? আমরা সবাই জানি। এবং এই রকম একটি প্রেক্ষাপটে নানান ধরনের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি যে এমন একটি ইনিশিয়েটিভ নিয়েছেন, নৃত্যরত্ন স্বর্ণমুকুট দেবার এই যে ইনিশিয়েটিভ, এটা কিন্তু অসাধারণ। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক নতুন নতুন প্রতিভাবান নৃত্যশিল্পী পাব। আমার যেমন আগে যারা নাচ করতেন, আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন, আমাদের অগ্রজ যারা, তাদের নাচ যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনি আমার সমসাময়িক যারা নাচ নিয়ে কাজ করছেন তাদের কাজও আমার ভীষণ ভালো লাগে। সেই সাথে যারা নতুন নৃত্যের এই মাধ্যমে যারা আসছেন এবং নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছেন, তাদের প্রত্যেকেরই এই যে প্রচেষ্টাগুলো, ভিন্নধর্মী প্রেজেন্টেশন, এটা কিন্তু সত্যি দারুণ, তাই না? এবং এই যে নানান ধরনের কম্পোজিশন, নিত্য নতুন কম্পোজিশন, একটি ঘরানার নাচের সঙ্গে আরেকটি ঘরানার নাচের একটি মেলবন্ধন তৈরি করে যে ফিউশন ডান্সগুলো হচ্ছে, এগুলো কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছে অনেক শক্তিশালীভাবে। নাচ নৃত্য এমন একটি মাধ্যম যে নৃত্যের মধ্য দিয়ে কিন্তু আমরা বহির্বিশ্বে আমাদের দেশকে সুপরিচিত করতে পারি। যে কোনো বড় আয়োজনে একটি নৃত্যের পরিবেশনা না থাকলেই নয়, কিন্তু সেই নৃত্য খুব যে ভালোভাবে পৃষ্ঠপোষকতা আমাদের দেশে পাচ্ছে তা কিন্তু নয়। অনেক সীমাবদ্ধতা রয়েছে, নৃত্যশিল্পীরা অনেকভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে। তাই সেদিকটায় একটু আমাদের সচেতন হওয়া উচিত এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন বা আমাদের সরকার, এই মাধ্যমটিকে আরেকটু যত্ন নিয়ে পৃষ্ঠপোষকতা দেওয়া খুব জরুরি বলে আমার মনে হয়। তরুণ প্রজন্মের যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে তাদেরকে আসলে কোন কোন বিষয় খেয়াল রাখলে বা কোন কোন বিষয়ে গুরুত্ব দিলে তারা এখানে এসে ভালো করতে পারবে আপনি মনে করেন? সুস্থ সংস্কৃতি এবং শুদ্ধতার চর্চার কোনো বিকল্প নেই। যারা তরুণ প্রজন্ম আসছেন, তারা যদি ছোট্ট একটা রিলস আকারে নাচকে দেখানোর জন্য অল্প একটু নাচ শিখেই মনে করেন যে নৃত্যশিল্পী হয়ে গেলাম, তাহলে কিন্তু সেটা খুব ভুল হবে, গোড়াতেই ভুল হয়ে যাবে। তাই যারা নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাচ্ছে কিংবা নিজেকে শিল্পী হিসেবে তৈরি করতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই একনিষ্ঠতা, একাগ্রতা, নৃত্যের প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি শুদ্ধতার চর্চা, এই দিকগুলোকে আসলে খুব যত্ন নিয়ে খুব একনিষ্ঠভাবে বিবেচনা করতে হবে। কারণ আমরা এখন এমন একটি ক্রান্তি লগ্নে আছি, অপসংস্কৃতির প্রচারে আমাদের শুদ্ধ সংস্কৃতি হারাতে বসেছি প্রায়। তাই আমরা যদি সবাই মিলে একটি বিপ্লব ঘটাই, একটি শৈল্পিক বিপ্লব ঘটাই, যে আমরা শুদ্ধতার চর্চা করব, আমরা আমাদের দেশের সত্যিকারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ছড়িয়ে দেব বিশ্ব দরবারে, তাহলে আমার মনে হয় যে আমাদের এই সম্মিলিত চেষ্টা কখনো বৃথা যাবে না। এখন হয়তো কেউ বলতে পারে যে আমি একা চেষ্টা করে কি হবে, কিন্তু এই কথাটা ভুল। এক থেকে অসীমে, শূন্য থেকে অসীমে। তাই আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে এই চেষ্টাটা জোরদার করি এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যদি চেষ্টা করি, শুদ্ধ সংস্কৃতির চর্চা করি, তাহলে অবশ্যই অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে, কখনোই প্রশ্রয় পাবে না। এক্ষেত্রে আরেকটি ব্যাপার, এখানে কিন্তু শুধু আমাদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব রয়েছে। অনেকে আসলে টিকটকে ডান্স করে নিজেদেরকে শিল্পী মনে করেন। আসলে তাদেরকে আপনি শিল্পী বলবেন কিনা? এর উত্তর তো খুবই সহজ। কখনোই শিল্পী হওয়ার জার্নিটা এত সহজ না। এই যে আজকে আমি অভিনয় শিল্পী ফারজানা ছবি, আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে পরিচয় দিতে সাহস করছি বা পরিচয় দিচ্ছি আপনাদের কাছে, এটা কিন্তু একদিনে হয়নি। আমার দীর্ঘ একটা জার্নি আছে, আমার অনেক স্ট্রাগল আছে এবং আমার মতো অন্য প্রত্যেক শিল্পীরই ভিন্ন ভিন্ন স্ট্রাগল আছে এবং অনেকটা কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে তারপরেই একজন শিল্পী নিজেকে শিল্পী হওয়ার এই জার্নিতে দাঁড় করাতে পারে বা নিজেকে পরিচয় দিতে পারে।